না, সে তো ভাঙড়ে যিনি খুন হয়েছেন তার পরিবার তো সিবিআই তদন্ত দাবি করছে। গতকালই তো সিবিআই তদন্ত দাবি করেছে। অর্থাৎ রাজ্য সরকারের যে দল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদেরও তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আন্ডারে কাজ করা পুলিশের উপর বিশ্বাস নেই, এবং তৃণমূলই তৃণমূলকে মারছে। কোনো জায়গায় বিজেপির নামই নেই। বিজেপি মারামারি খুনোখুনির ইতিহাসে, খুনোখুনির সংস্কৃতিতে বিজেপি বিশ্বাস করে না। বিজেপি তাকে গোটা দেশের সামনে আনতে চায়। যেমন আজকে আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি নির্বাচিত যারা সাংসদ সদস্য হয়েছে তার মধ্যে কেরলে একজন সদানন্দন মাস্টার বলে তাকে মাননীয় রাষ্ট্রপতি তাকে মনোনীত করেছেন। আমিও অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে রাজনীতিতে যখন আসিনি তখন থেকে তার নাম শুনেছি, তার সাথে আজ অবধি আমার দেখা হয়নি। আমরা তার গল্প শুনেছি কেমন করে তিনি বামপন্থী আদর্শ ছেড়ে আমাদের আদর্শে যখন তিনি অঙ্গীভূত হলেন, তাকে রাস্তার মধ্যে নামিয়ে বোনের বিয়ের জন্য গেছিলেন, 2 পা কেটে দিয়েছিল বামপন্থীরা, এবং সেটা যেন জোড়া লাগানো না যায় সেই জন্য গোবর মাটি এগুলো লাগিয়ে দিয়েছিল ওই ক্ষতস্থানে, যাতে পরে প্লাস্টিক সার্জারিও করা না যায়। তো এই নৃশংসতার বিরোধিতা ভারতীয় জনতা পার্টি করে এসে আমরা বিশ্বাস করি রাজনীতিতে হিংসার কোনো স্থান নেই। কারণ আমাদের উল্টো দিকে যিনি আছেন বা যারা আছেন তারা আমার বিরোধী হতে পারেন, রাজনৈতিক বিরোধী হতে পারেন, কিন্তু শত্রু নন। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভালো ভালো কাজ করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো ভালো কাজ কিছু ছাত্র নেতার বেপথে চলে যাওয়া বা উল্টোপাল্টা কাজের জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। ভালোভাবে কাজ করলে তারা থাকুন, নইলে উল্টোপাল্টা কাজ করলে কাউকে রেয়াত করা হবে না। দেখুন, আমরা তো একের পর এক যে ধরনের ভিডিও আর একের পর এক যে ধরনের কেচ্ছা কাহিনী আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওয়েব সিরিজ তৈরি হবে কিছু কোথায়, তো সবটাই তো কিছুর মধ্যে পড়ে যাচ্ছে। কিছু বাঁচলে পরেও হয়তো খুঁজে পাওয়া যাবে না তৃণমূল নেতারা যারা এই সমস্ত কিছু করছে না। প্রত্যেকটা কলেজে এরকম এক একটা করে মাফিয়া তৈরি হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের, এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েই সমস্ত কিছু করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে এ সমস্ত কিছু করছেন। আমার তো মনে হয় কসবা যে ঘরে বা যে রুমে এই ঘটনাগুলো ঘটেছিল, বা বিভিন্ন ইউনিয়নের রুমের যে ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে মনোজিৎ তার কাণ্ড কারখানা চালিয়েছে, সেখানে নিশ্চয়ই একটা ব্যানার পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনি ড্যাব ড্যাব চোখে তাকিয়ে দেখছিলেন কি হচ্ছে। কিন্তু এই যে বলা হচ্ছে বারবার করে রেয়াত করা হবে না, এর আগেও দেখা গেছে যে শৃঙ্খলা ভাঙলে কড়া স্টেপ নেওয়া হবে, এগুলো কি কোথায় হচ্ছে? এগুলো তো কেমোফ্ল্যাজ, লোককে দেখানোর জন্য। হাতির দাঁত 2 রকমের হয়, শুনেছেন না? তাহলে তো ওদের ওই বাচ্চা মেয়েটি বলছে যে যাকে তুলে এনেছিল ব্রিগেডে না কোথায় ভাষণ দিয়েছিল, সে তো অনেক আগেই নাকি অভিযোগ করেছিল পার্টিতে দাদাদের সম্পর্কে। এই গুণধর দাদাদের যে দাদার কীর্তি, এই দাদার কীর্তি তো ভাস্বর হয়ে থাকবে তৃণমূল কংগ্রেস তথা বাংলার রাজনীতির বুকে। এই বাচ্চা মেয়েটি এক সময় বলেছিলেন যে সুকান্ত মজুমদারের অফিস থেকে বিজেপিতে যোগদানের জন্য তার এবং তার স্বামীর কাছে অফার করা হয়েছে। এখন যখন তিনি তৃণমূল বিরোধী একটা অবস্থানে আসছেন, আপনার অফিসের সঙ্গে ওর অফিস থেকে কোনো যোগাযোগ করা হয়েছে? আমার অফিস থেকে আজ অবধি কোনো যোগাযোগ করা হয়নি। আমি এটা হলফ করে বলতে পারি, ও যদি প্রমাণ দেখাতে পারে তাহলে আমি ক্ষমা চেয়ে নেব আমার ভুল বলার জন্য বা মিথ্যে কথা বলার জন্য। বাকিটা ক্রমশ প্রকাশ। কিন্তু তিনি তো বিজেপি নেতাদের বাড়িতে যাচ্ছেন, তাদের বাড়িতে গিয়ে দেখা করছেন, ফোন করছেন। সে যেতেই পারেন, অসুবিধা কি আছে? বিজেপিতে নেওয়া হবে তাকে? সে সময় বলবে, আমাদের রাজ্য সভাপতি ঠিক করবেন তাকে বিজেপিতে নেওয়া হবে কি নেওয়া হবে না। আইএম জোকার যে ঘটনা, সেই ঘটনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজ্য মহিলা কমিশন তারা ইতিমধ্যে তৎপর হয়েছেন, নির্যাতিতার সঙ্গে তারা কথা বলতে চাইছেন। এই যে আইএম জোকার ক্ষেত্রে কি একটু বেশি তৎপরতা দেখা যাচ্ছে? না না না, কমসে কম আইএম জোকার নামে কমসে কম রাজ্যের লোক তো জানতে পারবে রাজ্যে মহিলা কমিশন বলে একটা জিনিস আছে। না হলে তো আমরা জানি না রাজ্যে মহিলা কমিশন বলে আছে কি। বরঞ্চ পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় মহিলা কমিশনে কে আছে তার ছবি মানুষ দেখেছে, তার কর্মকাণ্ড রাস্তায় দেখেছে। এবং আমি হলফ করে বলছি, এটা হয়তো আমারও ব্যর্থতা, রাজ্য মহিলা কমিশনের প্রধানকে তার নামটা কিন্তু আমি জানি না। হয়তো আপনাদের মধ্যে সাংবাদিকরা বাদ দিয়ে রাস্তার সাধারণ 5টা মানুষকে আপনি পরপর জিজ্ঞেস করুন, একজনও তার নাম চেহারা দেখিয়েও যদি ফটো দেখিয়েও যদি জিজ্ঞেস করেন কেউ বলতে পারে।